মনে করেন এই আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আমাকে, মনে করেন ফাইবারে ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে, ক্লায়েন্ট আমাকে মান্থলি এসইও প্রজেক্টের জন্য হায়ার করছে। তার হচ্ছে ওয়েবসাইটের কমপ্লিট এসইও দরকার। এখন আমরা কমপ্লিট এসইও প্রজেক্টের প্রথমে কি করব? অবশ্যই ওয়েবসাইটের কন্ডিশনটা চেক করব, ওয়েবসাইটের অডিটটা করব, হ্যাঁ, ওয়েবসাইটের কি কি অন পেজ ইরর আছে, টেকনিক্যাল ইরর আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা চেক করতে হবে। সো আমি এই যে একটা ফাইল, এটা সবাইকে আমি দিয়ে দেবো, হ্যাঁ, একটু স্লো। এক্সেল ফাইলটা এই যে এটা দেখতেছেন, এটা আমি সবাইকে দিয়ে দিব। সো আপনারা এই ফরম্যাটে কাজ করবেন, হ্যাঁ। এই শিটে যেভাবে আপনার হচ্ছে ফরম্যাট করা আছে, এসইও ক্যাটাগরিজ, স্ট্যাটাস, রেজাল্ট, রেফারেন্স, এসইও ক্যাটাগরিজ এর এখানে যেভাবে এই টেকনিক্যাল ইরোর্স ওয়েবসাইটের এখানে আপনার হচ্ছে ওইগুলো লেখা আছে, হ্যাঁ। যেমন এই যে এগুলো দেখতেছেন, মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, তারপর হচ্ছে মিসিং মেটা ডেসক্রিপশন, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। শরণ ভাই, হ্যালো হ্যালো। জি ভাই, জি ভাই। ভাই ওনার মাইক্রোফোনের সমস্যা আছে, আপনি মেসেজ করেন। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি ভাই, জি ভাই। শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমার জি ভাই, শোনা যাচ্ছে। আমার হচ্ছে ল্যাপটপের মাইক্রোফোনের সমস্যা, এই জন্য আপনারা কেউ শুনতে পারেন না। এতক্ষণ আমি কথা বলতেছিলাম, বাট কেউ শুনতে পারেন নাই, হ্যাঁ। আচ্ছা, এরকম হইলে তো সমস্যা আমার। কেউ একজন রেকর্ড করলে ভালো হয়, হ্যাঁ। কেউ একজন রেকর্ড করেন তো ক্লাসটা। হ্যালো, কেউ কি রেকর্ড করতে পারবেন ভাই? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? আমার কথা শোনা যায় না? এখানে আপনার অনেকে ফোন দেখে। হ্যাঁ, বলছি যে এখানে অনেকে ফোন দিয়ে দেখে। ভাই আমি রেকর্ড করতেছি, একটু ওয়েট করেন 2 মিনিট। ওকে ওকে।
ভাই শুরু করছেন রেকর্ডিং? হ্যালো? আচ্ছা ভাইয়া, এই প্রবলেমগুলো নেক্সট ক্লাসে কাইন্ডলি একটু সলভ করে ফেলেন। এগুলো অনেক ঝামেলা হয়। একটা লাইভ ক্লাসে হ্যাঁ ভাই, রেকর্ড সমস্যা হয়ে যাবে। আমার ওই বললাম না, জুমের ওই আপনার ওই প্রিমিয়ামটা আমার নেওয়া আছে, বাট হয়েছে কি ওই অ্যাক্সেস করতে পারতেছি না। আমি যাদের কাছ থেকে নিয়েছিলাম ওদের কাছে বলেছি, ওরা আজকের ভিতরে এটা সলিউশন করে দিবে। রেকর্ডিং করতেছেন কেউ ভাই? হ্যালো? জি ভাই, রেকর্ডিং স্টার্ট করেছে, আপনি স্টার্ট করতে পারেন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ঠিক আছে। এই শীটে ছিলাম, হ্যাঁ। তো এই শীটের এখানে আমরা কি দেখাচ্ছিলাম, কিভাবে একটা এসইও প্রপার এসইও অডিট করা হয়। এবং আপনার হচ্ছে টেকনিক্যাল ইরর, এগুলো আর কি আপনার হচ্ছে এইখানে দেখা যাচ্ছে, যেরকম আপনার রোবট ডট টিএক্সটি, হ্যাঁ, এইচটিএমএল গুলো আপনার হচ্ছে কাস্টম 404 পেজ, এগুলো ওয়েবসাইটের ক্রিয়েট করা আছে কিনা, তারপর হচ্ছে ওয়েবসাইটটা সিকিউর কিনা, হ্যাঁ, এইচটিটিপিএস কিনা, তারপর হচ্ছে ডাব্লু না নট ডাব্লু ভার্সন, হ্যাঁ, এগুলি আছে খুব ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তারপর হচ্ছে আপনার এগুলো সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে চেক করা ওয়েবসাইটের মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা ডেসক্রিপশন, এগুলো তো এগুলো কি ভাই দেখানো লাগবে কোনটা মেটা টাইটেল কোনটা মেটা ডেসক্রিপশন? আচ্ছা, এখানে তো অনেকে বিগিনার আছে, তো দেখাই দিই আর কি, হ্যাঁ। এগুলো আমি আচ্ছা ওয়ান বাই ওয়ান যখন শেখাবো তখন দেখা দিই, ওটা ভালো হবে। আচ্ছা, ওয়েবসাইটে যাইতে হবে। আজকে তো মনে হয় ওয়েবসাইটে ওই কি বলে সবাইকে একটা ওয়েবসাইট দেওয়ার কথা ছিল না? ডোমেন আপনার জি ভাই, একটা ডোমেন দেওয়ার কথা ওকে, ছিল, ফ্রি ফ্রি ডোমেন। ডোমেন ওয়েবসাইট দুইটাই দিব ক্লাস শেষে, হ্যাঁ। ঠিক আছে ভাই। ভাই যারা আমার নাম রেজিস্ট্রেশন ফি দিছে সাব তাদের। ডোমেন দিব আর কি, আর হ্যাঁ, সাব ডোমেন দিব। ভাইয়া, ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ভাই আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো হ্যালো, ইন্ডিভিজুয়াল ক্লাস শেষে, হ্যাঁ। আমি যদি নিজের জন্য যদি একটা ডোমেন হোস্টিং নিতে চাই ভাই, আপনি কি দিতে পারবেন আপনার কাছ থেকে? আমি না আপনাকে ভাই, পেমেন্ট আমি করে দিতে পারবো। আমি আসলে ঠিক আছে, দেখা যাবে, ঠিক আছে, আপনি ক্লাস শেষে আমি আমাকে নক দিন, আমি আচ্ছা ব্যবস্থা করে দেবো, আচ্ছা ঠিক আছে। ওকে, শরণ ভাই, আপনি চাইলেই করতে পারেন, অনেকে প্রোভাইড করে, বাংলাদেশে অনেকে প্রোভাইড করে। আমি দাঁড়ান, আপনাদেরকে রেফার করি, কার্ডটা নিবেন ইন্টেল ওয়েব হোস্ট, ওনাদের কাছ থেকে নিতে পারেন। আর যদি চান যে আপনাদের ওইটা ওইখান থেকে নিতে ঝামেলা, বাট তাহলে আমিই করবো না, আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবো না, এখান থেকে আপনি সবাই থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওনাদের হচ্ছে ওই কি বলে ওই ওনাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবেন, ওনাদের ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে অনেক। ওনাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন, অথবা ফেসবুক পেজে, হ্যাঁ, কন্ট্যাক্ট করলে ওই, ওনাদের কাছ থেকে নিতে পারবেন আর কি। ইন্টেল ওয়েব হোস্ট, হ্যাঁ, ডোমেন হোস্টিং ভালো সার্ভিস দেয় ওনারা। আর যাদের মনে করেন আছে কি বলে ডুয়েল কারেন্সি কার্ড আছে, পেপাল বা পেওনিয়ার এগুলো আছে, এগুলো আপনার হচ্ছে পেপাল আছে, তারপর হচ্ছে আপনার পেওনিয়ার আছে, হ্যাঁ, এগুলো দিয়ে আপনার হচ্ছে ওই হোস্টিঙ্গার থেকে আরো অনেকে আছে, কি বলে ডোমেনের জন্য গোডেডি আছে, হোস্টিং এর জন্য হোস্টিঙ্গার আছে, এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, কি কি করতে যাচ্ছিলাম যে
আপনার একটা পোস্ট আগে ক্রিয়েট করে ওইটার অন পেজ এসিও করতে হবে। র্যাঙ্ক ম্যাথটা প্লাগইনটা অ্যাড করা নাই। র্যাঙ্ক ম্যাথটা আমি ভাই মেটা ডেসক্রিপশনটা দেখাতে চাইছিলেন। জি হ্যাঁ ওগুলো বলছিলেন দেখাবো যে ওই দেখাচ্ছি দাঁড়ান। মেটা ডেসক্রিপশনটা। হ্যাঁ ওগুলো দেখাবো আগে আমার প্লাগইনটা এই করে নি র্যাঙ্ক ম্যাথ। আগে প্লাগইন ইনস্টল করুক তারপর প্লাগইন লাগে ভাই setup দিতে। হ্যাঁ এগুলো করতে তো প্লাগইন লাগবে। তো দেখাই দেবো কিভাবে আপনার হচ্ছে কোনটা প্লাগইনের থ্রুতে এটা দেখাই দেবো কোথায় মেটা ডেসক্রিপশন মানে সরি কোনটা মেটা ডেসক্রিপশন কোনটা মেটা টাইটেল এটা প্লাগইন অ্যাড না করলে কন্টেন্টের ভিতরে এভাবে দেখানো আপনার হচ্ছে ইজি হবে না আর কি, মানে ওইটা ইজিলি স্কিপ করে দিই, এটা পরে কি করবো না অ্যাডভান্স ইজি। সেগুলো এইভাবেই স্কিপ স্টেপ করে করে যায়। আমি জাস্ট এখন আপনাদেরকে দ্রুত ক্লাসটা নিতে হবে, এই জন্য এগুলো আমি এখন দেখাচ্ছি না। পরে কোন একটা অন পেজ এসিওর ক্লাস হবে না, অন পেজ এসিওর ক্লাসে সেগুলো দেখানো হবে। আপাতত আমি জাস্ট স্কিপ করে করে গেলাম। নিউ আচ্ছা একটা পোস্ট করতে হবে না, পোস্টে লোরেন স্প্যান পারতাম বাট করতেছি মানে করলাম না এই কারণে অবভিয়াস আমার ব্যাকগ্রাউন্ডে রান হইলে ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়, প্লাস আপনার হচ্ছে মানে তাই এই কারণে আপনার হচ্ছে আবার হ্যাং করে ফেলে। হ্যাঁ এই সমস্যাটা হয় আর কি, এই জন্য আমি অবভিয়াস এটা অফ করে দিছি আর কি রেকর্ডিং। আচ্ছা আরেকজনকে রেকর্ডিং করতে বলছিলাম ভাই, আপনারটা কি রেকর্ডিং হচ্ছে প্রপারলি? জি ভাই হচ্ছে। ওকে জি। সেটা আচ্ছা এখানে এসিও নিয়ে কাজ করতেছেন অলরেডি এমন কে আছেন? সে আমাকে এসিও অডিট সম্পর্কে একটু বলেন যে এসিও অডিটটা মূলত কি, কেন আমরা এসিও অডিট করব? হ্যালো জি ভাই। হ্যাঁ আমাকে বলেন কেউ একজন যে মানে যে অলরেডি এই ফিল্ডে কাজ করতেছেন, টুকটাক ধারণা আছে ফিল্ডে কাজ করি না আমাকে ভাইয়া, বলেন। এসিও সম্বন্ধে মানে ক্লাস করছি। আপনার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। আচ্ছা, আপনি এসিও কি এসিও সম্বন্ধে অডিট কি এটা জানেন? হ্যাঁ, আমার এসিএম রাশ আছে। এসিও অডিট কি এটা বলেন। এসিও আসসালামু আলাইকুম ভাই। অডিট ভাই অডিট তো মানে আসলে ঘটনা হয়েছে যে অডিট মানে আমরা কোনো সাইটের একটা যাচাই প্রক্রিয়া যে আসলে ধরবো যে আসলে কি সমস্যাটা কি হয়েছে। অডিট মানে কি, আমরা অডিট মানে নর্মালি যে ভাষা বুঝি যে দর্শন দর্শন করবো আগে প্রথমে, এটাই আপনার সাধারণত বুঝি, এর চাইতে আর এসিও অডিটে বেশি কিছু। আপনার পেজ স্পিড, পেজে কত স্পিড আছে কি কত এটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আমরা একটা করি না কি বলে ওই যে ডাক্তারের এই একটা আছে না, ওই মেশিন কি আমাদের শরীর স্ক্যান করে রোগ বালাই ধরে ফেলে, ওইটা সিটি কি স্ক্যান। বলে? সিটি স্ক্যান। সিটি স্ক্যান যাই বলেন আর যাই হোক ওইটা মনে হয় কি নাম, সিটি স্ক্যান হইতে পারে অন্য নাম হইতে পারে, যাই হোক মনে করেন একটা বডির সিটি স্ক্যান করে রোগ বালাই মানে আপনার এই, জানা সম্ভব তাই না? একটা সিটি স্ক্যান করলে তার শরীরের কি কি রোগ আছে এগুলো আমরা জানতে পারি তাই না?
ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের অডিট করলে ওয়েবসাইটের ভিতরে কি কি রোগ আছে, মানে কি কি ইরর আছে, কি কি সমস্যা আছে, হ্যাঁ, এগুলো আমরা জানতে পারি। এটা হচ্ছে জি সিটি ভাইয়া। স্ক্যান মতোই অডিট। অডিট হচ্ছে সিটি স্ক্যান, বুঝতে পারছেন? সিটি স্ক্যানটা বডির করে, মানুষের দেহর বডির করে, আর হচ্ছে অডিটটা করে ওয়েবসাইটের। ক্লিয়ার? জি এখানে যা যা জি দেখতে ভাই, জি জি। পাচ্ছেন, মনে করেন এই সিটি স্ক্যান করার পরে ক্যান্সার ধরা পড়ছে বডির কারোর, ঠিক একইভাবে অডিট করার পরে এই ওয়েবসাইটের এই রোগগুলা ধরা পড়ছে। এই রেজাল্ট দেখতেছেন না? এই রেজাল্টের এইখানে এই যে এগুলো রোগ ধরা পড়ছে। এই যে ওয়েবসাইটের গুগলের পেজ স্পিড, এই যে মোবাইলের এরকম লোডিং স্পিড, ডেস্কটপে এরকম ওয়েবসাইটের আর কি। হ্যাঁ, এখানে গ্রিন মানে ভালো, মানে আপনার হচ্ছে এইখানে গ্রিন মানে আপনার হচ্ছে সঠিক কোনো আছে, ইরর নেই। এরর নাই, হ্যাঁ, আর এখানে রেড মার্ক করা আছে, ক্রস দেয়া আছে, মানে এখানে ইরর আছে, এরর মানে আছে। প্রবলেম আছে, এখানে কাজ করতে হবে, এটা সমাধান করতে হবে। যেগুলো গ্রিন আছে এগুলোর কোনো কাজ করা লাগবে না, অলরেডি এগুলো ঠিক আছে, কোনো সমাধান করা লাগবে না। যেগুলো ক্রস আছে সেগুলো সমাধান করতে হবে, প্লাস যেগুলো এই যে সাদা দেখতেছেন এটা হলুদ করে দিই, যেগুলো হলুদ আছে এগুলো আবার সমাধান করতে হবে। হ্যাঁ, এটাও হলুদ করে দিই, এটাও হলুদ করে দিই, মানে যেগুলো, আর হচ্ছে সবুজ মানে ঠিক আছে, এটার কোনো প্রবলেম নেই। হলুদ মানে এটার হচ্ছে আমাদের ই করতে হবে, কি বলে, এটাও ক্রিটিক্যাল। হলুদ লাল দুইটাই ক্রিটিক্যাল, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ভাই এই শীটটিকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন? রেড মানে বেশি ক্রিটিক্যাল। হ্যাঁ, হোক, ধরুন ভাই শীটটা আপনার শেয়ার হচ্ছে, হ্যাঁ, করবেন। শীট শেয়ার করবো ভাই, শীট শেয়ার করে দিব, এখনই শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান। শরণ ভাই একটা প্রশ্ন করতাম আমি। শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি? হ্যাঁ ভাই। হ্যালো হ্যাঁ, ভাই, আপনি ভাই প্রথম থেকে একটা ওয়েবসাইট ধরে অডিট করাটা দেখান, মানে প্রসেসটা কিভাবে আমরা আসবো এটাও দেখান ভাই। এটাই তো আপনার এই যে গতকালকের ক্লাসে কি যেন বলেছিলাম আপনার, একটা ওয়েবসাইটের কাজ, মানে মনে করেন একটা প্রজেক্টের কাজ নিছেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, কিভাবে কি করবেন। সবার প্রথমে অডিট করবেন, এটা আমি বলছিলাম না জি গত ক্লাসে। হুম। তারপরে আপনার হচ্ছে কি বলে কম্পিটিটর অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড রিসার্চ, ওইটা ওই 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 শীটটা কোথায় গেল? তাই না? আচ্ছা, প্রথমে অডিট করতে হবে, সিরিয়াল তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চ। আমরা সে অডিটটাই করতেছি, ফার্স্ট ইয়ার স্টেপ, অডিট করতে হবে, ওয়েবসাইটের অডিট করতে হবে, এসি অডিট। ঠিক আছে, অডিটের ভিতরে আপনার হচ্ছে যে একটা অডিট রিপোর্ট ক্লায়েন্টকে দিতে হবে, এরকম ফরম্যাট। ভাই অডিট কোন সফটওয়্যার দিয়ে করবো বা কোন অ্যাপস আপনার লিংক দিয়ে করবো, এটা কোনো লিংক থাকতে আপনি দেন, শেয়ার ফ্রি করেন। টুলস আছে, স্ক্রিমিং ফ্রগ, ওইটা আমি ইনস্টল করে দেখাই দিচ্ছি। ভাই স্ক্রিমিং ফ্রগ তো 500টা ওয়েবসাইট মেবি স্ক্রল করা যায় আমি যদি ভুল না ফ্রিতে তো থাকি। ভাই এগুলোই এতই বিশাল বড় ব্যাপার, ফ্রিতে করতে দিচ্ছে 500টা। 500 ফি তো অনেক। আর এর থেকে বেশি করতে হলে আপনাকেই করতে হবে, কি বলে, ভাই স্যামরাক্স থেকে করেন ভাই, আপনি স্যামরাক্স থেকে করার দেখান, হ্যাঁ সুবিধা ওটা হবে। দেখাই দেবো। পেইড টুলস আমার নেওয়া আছে তো ভাই, কিন্তু সবার তো পেইড টুলস দিয়ে কাজ করতে পারবে না, কারণ সবার তো পেইড টুলস নাই, তাই না, সবাই তো কিনতে পারবে না। আচ্ছা ভাই অসুবিধা নেই, আপনি দেখান, জি ভাই সমস্যা নেই। ভিডিও ফর্মটা দেখান। দিয়েও দেখিয়ে দেবো। আপনার হচ্ছে কি বলে, এসিএম রাজ দিয়ে একদম ইজি ভাই, ওই জন্যই আমি বললাম যে ভাই এসিএম রাজি দিয়ে। এসিএম রাজ দিয়ে ইজি, ওইটাও দেখাই দেবো, না সমস্যা নেই। স্ক্রিনশটটা ডাউনলোড করতে হবে, এদিকে ডাউনলোড হতে থাকুক, আর আমরা কিছু কিছু জিনিস এই আপনার হচ্ছে এই শিটে যেটা দেখতেছেন, এখানে কিছু কিছু আপনার হচ্ছে আমরা ম্যানুয়ালি চেক করব, হ্যাঁ, বা এই টুলস ছাড়াই আমরা ম্যানুয়ালি চেক করতে পারবো, সেগুলো আমি এখন দেখানো শুরু করব, আর এদিকে স্কিমিং ফগ এটা ডাউনলোড হতে থাকবে।
ডাউনলোড উইন্ডোজ কিভাবে ডাউনলোড করবেন দেখে রাখেন। এই যে এদিকে ডাউনলোড এখানে কমপ্লিট হতে এখনো সময় লাগবে, হ্যাঁ 680 এমবি হতে থাক। আচ্ছা আচ্ছা, যেগুলো আমরা ম্যানুয়ালি চেক করবো সেগুলো আমি দেখাই দিই, হ্যাঁ। robot.txt robot.txt এটা আমরা ম্যানুয়ালি চেক করতে পারবো ওয়েবসাইটের। কিভাবে? ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে এখানে robot.txt লিখে সার্চ দিবেন। robot.txt কি কারণে দরকার আমি বলতেছি। robot.txt কি জন্য থাকা দরকার, ঠিক আছে। এস মনে হয় অ্যাড করিনি। রোবটস এস যুক্ত হবে, হ্যাঁ, শুধু রোবট হবে না, robots.txt এটা মূলত ইউজ করে এই কারণে, এটা মনে করেন এই কারণে ইউজ করছে যাতে আপনার গুগলকে এরা একটা মানে এখানে একটা দিছে, হ্যাঁ, গুগলকে বলছে এই কোডের মাধ্যমে বা ইনস্ট্রাকশন বা কিছু আপনার হচ্ছে এই robot.txt এর মাধ্যমে গুগলকে তারা বলে দিল যে আমার ওয়েবসাইটে আপনারা এই ডাব্লিউপি অ্যাডমিনটা কল করতে পারবেন না, ডিসঅ্যালাউ, হ্যাঁ, ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, এগুলোর মাধ্যমে সে গুগলকে বলে দিল যে ভাই গুগলের ক্রলার আপনি আমার ওয়েবসাইটটাকে ক্রল করতে পারবে না, ডিসঅ্যালাউ, অ্যালাউ আছে এই যে এটা ক্রল করতে পারবে। সাইট ম্যাপ, এই যে এখানে আমরা সাইট ম্যাপটাও দিয়ে দিতে পারি robot.txt তে, এই কারণে সাইট ম্যাপটা দেওয়া উচিত যাতে আপনার ওই দ্রুত ইন্ডেক্স হয়, বুঝতে পারছেন। এটা মূলত দেয় দ্রুত ইন্ডেক্সের জন্য। এখানে দেয়া থাকলে ওয়েবসাইটে আপনার হচ্ছে কি বলে গুগল স্লো ক্রলার এইটা ভিজিট করলে একবারে এখানে সাইট ম্যাপ পেলে ওয়েবসাইটের ওই সব পেজগুলো পোস্টগুলো আপনার এইখান থেকে এইটা ভিজিট মানে এইটা ভিজিট করে আপনার হয়ে যাবে। তো দ্রুত হয়ে গেল না আপনার হচ্ছে ইন্ডেক্সিং। এই কারণে এই সাইট ম্যাপটা আমরা robots.txt তে অ্যাড করব। এখন robot.txt মূলত আমরা কিভাবে ওয়েবসাইটে অ্যাড করব, এটা তো আমাদের অ্যাড করতে হবে, হ্যাঁ। এটা আমরা ওই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করতে পারি, হ্যাঁ। র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আছে, ওইখানে ইনস্টল করলে অটোমেটিক হয়ে যায়। এখানে আবার ডিসঅ্যালাউ করা আছে ডাব্লিউপি কন্টেন্ট আপলোডস, ডাব্লিউপি প্লাগইনস টেবল, এগুলো আর কি আপনি ডিসঅ্যালাউ দিয়ে আপনি এখানে যদি দিতেন যে ওই বিং এর ক্রলার, হ্যাঁ, ওই বিং মাইক্রোসফটের বিং এর ক্রলার আপনার ওয়েবসাইট ক্রল করতে পারবে না, এসিএম রাশের ক্রলার আছে, এগুলো আমার ওয়েবসাইট ক্রল করতে পারবে না, আপনি এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ, ডিসঅ্যালাউ দিয়ে আপনার হচ্ছে এখানে ওইভাবে লিখে দিতে হয় আর কি। যাই হোক, এগুলো ডেভেলপারকে বললে ডেভেলপারও মানে আপনি যে ওয়েবসাইটের কাজ করতেছেন সেই ওয়েবসাইটের ডেভেলপারকে বলে দিলে ওরা এগুলো করে দিতে পারবে। জাস্ট আপনি বলে দিবেন যে আর এগুলো করা যায়, হ্যাঁ, কি বলে এগুলো ক্রিয়েটও করা যায়। আচ্ছা, এটা আমি মনে হয় র্যাঙ্ক ম্যাথ তো ইনস্টল করেছি, তো অবভিয়াসলি এটার একটা robot.txt র্যাঙ্ক ম্যাথ প্লাগইনই আমাকে তৈরি করে দিবে। এটা আপনাদেরকে কষ্ট করে তৈরি করা লাগবে না। robot.txt এটা মনে করেন এই যে এই ওয়েবসাইটে, হ্যাঁ, শিখতে চাই, এটা আমার ওয়েবসাইট, বুঝতে পারছেন, শিখতে চাই .net, এটা আমার অর্গানাইজেশনের ওয়েবসাইট। এখানে আমি একটু আগে তো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করিয়ে দেখাই দিলাম, তো র্যাঙ্ক ম্যাথটা একটু নিচে স্ক্রল করি আমি দেখাই দিই র্যাঙ্ক ম্যাথ হয়েছে নাকি, কই গেল, এই যে সরি এই যে এইদিকে দেখা যাচ্ছে এই যে র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ, পাবলিশ করি এটা। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ লেখা রয়েছে, মানে অ্যাড করা হয়ে গেছে, হ্যাঁ। র্যাঙ্ক ম্যাথ দিয়ে এখানে পরে এই যে এগুলো অন পেজ এসইওর কাজ, এগুলো পরে দেখানো হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা robot.txt, এই দেখেন এইটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, এটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল আমার, তো ক্লায়েন্টও অ্যাড করছে আমিও অ্যাড করছি, দেখছেন। আমারটা কিন্তু অ্যাড করি না, আমি জাস্ট ওই প্লাগইন ইউজ করছি, একটা প্লাগইন
এটা দেখাই দিই, একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এই যে বাম সাইডে প্লাগইন, এখানে গিয়ে আমি জাস্ট করছি কি বলে আমি একটা করলাম প্লাগইন র্যাঙ্ক ম্যাথ, ওইটা এসইও প্লাগইন, খুবই ভালো প্লাগইন, এসইও এক্সপার্টরা এটা সাজেস্ট করে। ইওসটাও ভালো, বাট র্যাঙ্ক ম্যাথটা আমার কাছে বেশি ভালো মনে হয়। সো র্যাঙ্ক ম্যাথ আমি ইউজ করি। ইউজার এজেন্ট আপনার হচ্ছে ডিজালার, ডাব্লিউপি অ্যাডমিন, এগুলো অটোমেটিক দিয়ে সেট করাই থাকবে। হ্যাঁ, এগুলো নিয়ে অত মাথা খাওয়ানো লাগবে না, এগুলো আপনাকে ক্রিয়েট করা লাগবে না। জাস্ট র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসে, তাহলে আপনাদের হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে তো ক্লায়েন্টের, মনে করেন আমি আমার ওয়েবসাইটের জন্য করব। আমি আচ্ছা ক্লায়েন্টেরটাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে robot.txt ক্লায়েন্টের এখানে আছে। এই যে এটা ক্লায়েন্টের সাইট, আমরা এটা পেয়েছি। হ্যাঁ, ইউজার এজেন্ট লেখা দেখলে এই যে দেখতেছি। সো এগুলো আপনার হচ্ছে গ্রিন, তার মানে আছে অলরেডি। হ্যাঁ, ইউআরএলটা আমরা দিয়ে দিছি এখানে। তারপরে এইচটিএমএল সাইট ম্যাপ কিভাবে চেক করব? ওয়েবসাইটে যাবেন, robot.txt এর এখানে জাস্ট সাইট ম্যাপ লিখে দেবেন। সাইট ম্যাপ, এইচটিএমএল সাইট ম্যাপ একটা ওয়েবসাইটের জন্য কি কি জন্য দরকার আমি বলতেছি। হ্যাঁ, এই যে সাইট ম্যাপ লিখে সার্চ দিছি, পাই নাই, এইচটিএমএল সাইট ম্যাপ নাই। এইচটিএমএল সাইট ম্যাপ একটা ওয়েবসাইটে থাকলে সুবিধা কি, আপনি যদি এইচটিএমএল সাইট ম্যাপটা অ্যাড করেন, ওইটা আপনার হচ্ছে একটু কাস্টমার, আপনার ওয়েবসাইটে ভিজিটর যারা আসবে তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি একটা এক্সপিরিয়েন্স হয়। প্লাস আপনার হচ্ছে ওই ওইটা আপনার আবার অনেক সময় ইন্ডেক্সিং এর হেল্প করে। হ্যাঁ, আপনার গুগল যদি আপনার সাইট এইচটিএমএল সাইট ম্যাপটা ভিজিট করে, তাহলে আর কি একবারে সব আপনার পেজের সবকিছুই তো ইন্ডেক্স করতে পারবে এখান থেকে আর কি, এই একটা সুবিধা আর কি। ঠিক আছে। তো হচ্ছে দেখলাম এখানে নাই, তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করব আমরা এটা দেখাই দিই। মনে করেন আমার ওয়েবসাইটে আমি গেলাম, আমার ওয়েবসাইটে যাব, একটা পেজ ক্রিয়েট করতে হবে এই নামে, কি নামে, সাইট ম্যাপ নামে। সাইট ম্যাপ নামে, সাইট ম্যাপ নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এখানে সাইট ম্যাপ দিলাম, এটা আমরা এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করা শিখতেছি। হ্যাঁ, এবার এখানে করব কি, ক্লায়েন্টের এটা কি আছে, ক্লায়েন্টের এটা দিয়ে দেখায়। হ্যাঁ, কারণ আমার এখানে আমি আমার ওয়েবসাইটে তো দেখাচ্ছি না, কারণ আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ ক্রিয়েট করতে হলে, এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করতে হলে অনেক সময় লাগবে, কারণ এখানে অনেক কিছু আছে, ড্যাশবোর্ড, মাই প্রোফাইল। ঠিক আছে, এগুলো আপনার হচ্ছে সময়, অনেক সময় লাগবে, অনেকগুলো পেজ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। যত বেশি ক্যাটাগরি তত বেশি সময়। এখানে দেখেন খুব কম ক্যাটাগরি, সার্ভিসে, সার্ভিস, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস, সার্ভিসে মনে হয় কিছুই নেই। ও আছে সার্ভিসে, সার্ভিসের কোনো সাব ক্যাটাগরি দেখি, এখানে সার্ভিসের সাব ক্যাটাগরি অ্যাড করে নাই। এগুলো দিয়ে দিয়ে ক্যাটাগরি করা উচিত ছিল। যাই হোক, সমস্যা নাই। মনে হলো আমার মূলত মেন ক্যাটাগরি, তার আন্ডারে যদি আমাদের কোনো সাব ক্যাটাগরি থাকে, সেগুলো দিয়ে আমরা একটা বানাই ফেলবো, এইচটিএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, এইচটিএমএল সাইট ম্যাপের জন্য মনে করেন হোমের লিঙ্ক, হোমটা প্রথমে আমরা মূলত বানাচ্ছি কোন ওয়েবসাইটের জন্য, কেউ আমাকে বলেন, মানে এইচটিএমএল সাইট ম্যাপটা কোন ওয়েবসাইটের জন্য বানাচ্ছি? হ্যালো শিখতে চাই .net। হ্যালো, হ্যাঁ, না, ওই যে ক্লায়েন্টের ওই ওয়েবসাইটটার জন্য বানাচ্ছি। ক্লায়েন্টের এই ওয়েবসাইটের জন্য বানাচ্ছি, কারণ আমারটা দিয়ে বানানো দেখাইতে গেলে ভাই অনেক সময় লাগবে। অনেকগুলো ক্যাটাগরি আছে না এখানে, দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, alright. এগুলো ধরে ধরে এক একটা দিয়ে দিয়ে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে দিয়ে কাজ করতে হবে। আর এখানে ক্লায়েন্টেরটা দেখেন অনেক কম, একটা, দুইটা, তিনটা, চারটা আছে পেজ ক্যাটাগরি, মানে মেন কি বলে এগুলো, ক্যাটাগরি, বা এগুলো আরেকটা নাম আছে, কি মেনু যেন? বলে না?
মেনু 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 হ্যাঁ, মেনু, মেইন ক্যাটাগরি, এগুলো আর কি। যাই হোক, আপনার হচ্ছে হোম পেজ, হোম পেজ মেনু, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট আস, এগুলো দিয়ে আমি হচ্ছে আপনাদের ওইটা করে দেখাবো। এখানে যদি সার্ভিসের আন্ডারে আরো সাব ক্যাটাগরি থাকার কথা, এটা অ্যাড করে নাই, তো ওইগুলো থাকলে ওইগুলো অ্যাড করা লাগতো। ওইগুলো দেখা দিচ্ছি, যদি থাকতো তাহলে কিভাবে অ্যাড করতাম। ধরেন এখানে হোম, হোম ফার্স্টে আছে হোম, সরি, ফার্স্টে হোম আছে, হোমটা নিয়ে নিলাম। হোমের ইউআরএলটা নিয়ে জাস্ট এখানে আসবেন, এখানে গিয়ে আপনার যে কন্ট্রোল ভি ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, লিংক ইনসার্ট কিভাবে করে, এই যে এখানে জাস্ট ধরবেন, ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে এই লিংক করা যাবে, লিংকের এখানে ক্লিক করলে আপনার ইউআরএলটা দিয়ে যাবে। ঠিক আছে, হোমের এটা হয়ে গেল। নেক্সট ভাইয়া অ্যাবাউট 15 আস মিনিট পর যাবেন। মিটিং লিংক আরেকবার দিয়েন, এটা অফ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আসের এটা কপি পেস্ট, ইউআরএলটা নিবেন, এভাবে নিবেন, সরি, এভাবে নিবেন, কন্ট্রোল ভি, তারপরে সার্ভিসে যাবেন, প্রত্যেকটা মানে মেন ক্যাটাগরি বা মেনু এগুলো ভিজিট করে করে ওইগুলো আর কি এখানে এসে করবেন, অ্যাড করতে হবে। ইউআরএলটাও নিয়ে এখানে গিয়ে করবেন। কন্ট্যাক্ট আস, আচ্ছা এখানে ধরেন সাব কি বলে, আমার সার্ভিসের আন্ডারে সাব ক্যাটাগরি আছে, তাহলে কি করবেন, সরি, এখানে মনে করেন আওয়ার সার্ভিসের আন্ডারে, আচ্ছা কন্ট্যাক্ট আস এটা আগে দিয়ে নি, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, এটা নিয়ে ইউআরএলটা নিয়ে, এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে ভাই। হ্যাঁ, কিভাবে এইগুলো আমি যেভাবে করতেছি না, যেভাবে করতেছি এইভাবে হুবহু কাজ করবেন। একটা ওয়েবসাইটের জন্য আপনাদের ওয়েবসাইট দিয়ে দিব, ওই ওয়েবসাইটে কাজ করবেন আর স্ক্রিনশট নেবেন। যখনই হয়ে যাবে, মনে করেন এই রোবট ডট টিএক্সটি চেক করছেন, চেক করে কোথায় গেল, চেক করে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, তারপরে আবার এইখানে এইখানে আপনার হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করে পাবলিশ করে, পাবলিশিং হবে, পাবলিশ করে এখান থেকে আবার স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তারপরে এখানে একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে সার্ভিসে গেলাম, সার্ভিসের এটা সাব ক্যাটাগরি দেয় নাই, মনে করেন এটা সাব ক্যাটাগরি। হ্যাঁ, তো এটা নিবেন, এই ভিজিটও করতে হবে, এই ইউআরএলটাও তো নিতে হবে, এটা এখানে যে পেস্ট করবেন, এটা এইভাবে নিবেন, সরি, এইভাবে নিয়ে পয়েন্ট করে দিলে ভালো হয় নাকি, সরি, আচ্ছা এটা, সরি, কি হলো, হ্যাং হয়ে গেল নাকি, না ভাই, Shit, হয়েছে হয়েছে, ঠিক আছে, ক্লিক করতেছিলাম কাজ হচ্ছিল না। যাই হোক, এটা ইউআরএল নিবেন, তারপরে লিংক করে দিবেন। এটা আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতেছি, এইটা একটু স্পেস দিয়ে দিয়ে করবেন। হ্যাঁ, স্পেস দিয়ে তারপরে করবেন।
এটা সাব ক্যাটাগরি, স্পেস দিয়ে দিয়ে করাটাই ভালো। স্পেস দিয়ে তারপর হচ্ছে এগুলো সাব ক্যাটাগরি অ্যাড করবেন। আবার সার্ভিসে গেলে আরো ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি, মানে সার্ভিস অনেকগুলো যেগুলো আছে, এক একটা সার্ভিসই সাব ক্যাটাগরি। হ্যাঁ, এটা আপনারা তখন আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে। আপনারা কিন্তু এটা সাব ক্যাটাগরি নাই, তাহলে অ্যাড করবেন না। এখানে যেগুলো আছে এগুলোই খালি অ্যাড করবেন। এখানে যদি এখানে আপনি মাউসটা ধরে যদি এখানে দেখতে পারতেন যে সাব ক্যাটাগরি আছে, তাহলে ওইগুলো আর কি অ্যাড করতে হবে আর কি। যাই হোক, এটা সিডিং নাকি সিডিং 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 সেটা ভাই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। রেকর্ড করতেছেন না এজন্য করতেছেন? রেকর্ড হচ্ছে ভাই? রেকর্ড কি হচ্ছে? আশা করি হচ্ছে ভাই। জি ভাই হচ্ছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে করে ই করে দিবেন। বুঝতে পারছেন এইচটিএমএল সাইটম্যাপ কিভাবে ক্রিয়েট করে ভাই? জি। আপডেট করে দিবেন, মানে ভিউ পেজ নামে একটা অপশন আসবে, ভিউ পেজ করে এই লিংকটা বসাই দিবেন এই শিটে এসে। বুঝতে পারছেন? এখানে যে ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের ওইটা দিবেন। আমি তো এখানে শিখতে চাই, এটা দিতে পারবো না, কারণ এটা তো marvelly.com সাইটের জন্য। বুঝতে পারছেন? তো আপনারা করবেন ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য বানাবেন আপনাদের নিজের নামে। আচ্ছা, নিজের নামে তো না। তো হ্যাঁ, আমার একটু কোয়েশ্চেন ছিল। তো আমি যখন মানে মার্বেল যে ইয়েটা ওয়েবসাইট ওটার জন্য যখন বানালেন, তো মনে করেন আমি মার্ভেলের জন্যই বানাচ্ছি, ওই ওয়েবসাইটটার জন্যই বানাচ্ছি, তাহলে ওদের যে অ্যাডমিনের যে অংশটা, যে ডাব্লিউপি অ্যাডমিন, সেখানে গিয়ে তারপর আমি ওরকম করে বানাবো, তাই তো? এদের তো অ্যাক্সেস দিবে না ভাই, ডাব্লিউপি অ্যাডমিন তো আপনার এটা না ক্লায়েন্টের না, আপনারা মনে দিবে করেন না, মানে এটা আমাকে দিছে ক্লায়েন্ট। হ্যাঁ, এর অ্যাক্সেসটা আমাকে দিছে, আমি বুঝতে পারছি, মানে হ্যাঁ। আমাকে না, না, এখনো 100% ই করে আমি নাই। হ্যাঁ, আমি আমাকে বুঝতে দিবে আর কি, সরি। তো তো আপনার হচ্ছে কি বলে, আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় বলি আমি। এখানে অডিট, এখানে চেক কর প্রত্যেকটা ওয়েবসাইটের, এগুলো সব চেক করবেন। চেক করে করে যেগুলোর হচ্ছে কোনো ইরোর নাই টিক দিবেন গ্রিন, যেগুলো ইরোর আছে বা আপনার হচ্ছে আপনার এইটা ভিজিট করে আপনার যদি ওই এই ফরম্যাটের কোনো না দেখতে পারেন আর কি। সাইট ম্যাপ হচ্ছে এরকম দেখতে হয়। হ্যাঁ, এরকম দেখতে হবে। তো আপনার এরকম, আর এই ইউআরএল এ গেলে আপনার হচ্ছে 404 আসবে না। তো তখন হচ্ছে আপনার 404 আসলে ক্রস দিয়ে দিবেন। আর যদি ভিজিবল হয় তাহলে, মানে সাইট ম্যাপ যদি থাকে এইচটিএমএলটা, তাহলে হচ্ছে টিক দিয়ে দিবেন। ঠিক আছে? আর ক্রিয়েট আপনার হচ্ছে যদি না থাকে তাহলে ক্রিয়েট করবেন আপনার, আমি ডোমেন দিয়ে দিব একটা, ওই ওয়েবসাইট দিয়ে দিব। ওয়েবসাইটে গিয়ে যেভাবে ক্রিয়েট করলাম এইভাবে ক্রিয়েট করে স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, স্ক্রিনশটটাও দিবেন। আর এই শিটে কাজ করবেন, এই শিটের লিংকটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, শিটটা আপলোড করা যায় গুগল ড্রাইভে সবাই ওই হোমওয়ার্কের, আমি করে দিব না, ওই আপনার হচ্ছে হোমওয়ার্কের ওই লিংকটা দিয়ে দিব না, ওইখানে গিয়ে যে আপনি সাবমিট করার অপশন পাবেন, ওই সাবমিট করে দিবেন। ক্লাস থ্রি নামে একটা ফোল্ডার করে দিব না, এই ক্লাস 3 ফোল্ডারে গিয়ে আপনাদের কাজগুলো আপলোড করে দিবেন। আচ্ছা ভাইয়া, তো ওয়েবসাইটে তো আমি সাইট ম্যাপ তো হচ্ছে মানে টাইপ না করলে, যে www.website/ হচ্ছে সাইট ম্যাপ না দিলে তো আর সাইট ম্যাপ দেখতে পারি না, তাই না? তেমন একটা ভিজুয়াল না। মানে আমাদের সাইট ম্যাপ যেটা আপনি যে পেজটা বানালেন, এটা তো কোনো ওয়েবসাইটে গেলে সরাসরি তো আমরা দেখতে পারি না যদি টাইপ না করি।
তাই না? টাইপ করতে হবে। তো এই যে আপনার এখানে যে টাইপ করবেন না, আপনার হচ্ছে সার্চ বারে গিয়ে গুগল কি বলে ওয়েবসাইট ডট কম হ্যাঁ, এটা বুঝছি। তো মার্বেলিনি ভাইয়া ডট আমি কম যখন সাইট ম্যাপটা বানাবো, দেখেন 404 বলতেছে, তার মানে ওয়েবসাইটে নাই। এই ওয়েবসাইটের জন্য তো আপনি বানাতে পারবেন না। আপনার কি ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে? দেওয়া না, হবে না, না। না, না। ভাই আপনি আপনার এই ওয়েবসাইট, আপনাকে একটা আমি ফ্রি ওয়েবসাইট দিব, ওইখানে যাবেন, নিউ এ আসবেন, পেজ ক্রিয়েট করবেন, তারপর একটা এইরকম একটা সাইট ম্যাপ বানাই, স্ক্রিনশট বানাই ওইখানে আপলোড করে দিবেন, যেখানে আমি আপলোড আমার ভাই দিতে বলবো। এটা হচ্ছে বিষয়। আমি এগুলো নিয়ে ভাই এত কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ। তারপরে কাস্টম 404 পেজ কিরকম দেখতে হয় একটু আগে দেখলাম আর কি আমরা, হ্যাঁ। শরণ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। এই ভাই দেখেন আপনি, প্রশ্ন হ্যাঁ, পড়েন, হ্যাঁ, 404 পেজ নট ফাউন্ড, এই দেখেন 404 লেখা থাকে। 404 পেজ মানে আপনার হচ্ছে এই ওয়েবসাইটের এইখানে আপনার হচ্ছে সাইট ম্যাপ দিলাম আমরা, 404 পাইছি, ঠিক আছে। 404 পেজ মূলত এরকম দেখতে হয়, এখানে লেখা থাকে 404 নট ফাউন্ড। অনেক জায়গায় 404 লেখা থাকবে না, মানে জাস্ট আপনার হচ্ছে কিরকম আসে, দিস পেজ ইজ নট ফাউন্ড, এরকম আসতে পারে, হ্যাঁ। মানে ওয়েবসাইটটা লোড হওয়ার পরে ওয়েবসাইটে কিছু না থাকলে একদম ব্ল্যাঙ্ক হলে সেটা হচ্ছে 404, ভাই হ্যাঁ। 404টা এডিট করা যায় পেজটা র্যাঙ্ক মেথডে, র্যাঙ্ক মেথডে সহজ হয়। র্যাঙ্ক ম্যাথের ওই সব পরে ভাই, এখন আপনার 404 কি রকম হয় দেখাই দিলাম। 404 থাকলে গ্রিন টিক মেরে দিবেন, আর গ্রিন, হ্যাঁ। ঠিক আছে। তারপরে অন পেজ এসইও, এইচটিটিপিএস, এগুলো হচ্ছে আপনার এখন ইওর ওয়েবসাইট হ্যাজ এইচটিটিপিএস ভার্সন, এইচটিটিপিএস, এগুলো তো বুঝেন সবাই না? বুঝেন না কেউ? এরকম কেউ আছেন? যারা বুঝেন না তাদের দেখাই। কোন একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করেন, এই দেখেন কানেকশন ইজ সিকিউর, তার মানে এটা লাস্টে এস আছে, এইচটিটিপিএস। আর যদি কানেকশন ইজ নট সিকিউর লেখা থাকতো এইচটিটিপি হতো, হ্যাঁ। দাঁড়ান আমি আর দেখাই। কানেকশন সিকিউর হলে আপনার হচ্ছে ওয়েবসাইটের জন্য ভালো, রিকমেন্ডেড, হ্যাঁ। আপনার অবশ্যই ওয়েবসাইটটা এইচটিটিপিএস ভার্সনেই হতে হবে, তাহলে ভাই কানেকশন সিকিউর হবে। এটা এই কাজটা এইচটিটিপি তো হলে ভাই, এই কাজটা তো ভাই ডেভেলপারের, এটা তো এসিওর কাজ। এটা আপনার কাজ না। আমি বলে দিচ্ছি ভাই, এটা আমি বলতাম আপনার হচ্ছে, দাঁড়ান কথা শেষ করতে দেন আমার, আচ্ছা পুরোটা ভাই। শুনেন। এটা তো আপনি চাইলেই এটা চেঞ্জ করতে পারবেন না, এইচটিটিপি থাকলে এইচটিটিপিএস কিভাবে হবে, এটা আপনার কাজ না। এটা যার ওয়েবসাইট সেই ভাববে এগুলো নিয়ে, হ্যাঁ। আপনি জাস্ট রিপোর্টটা বানিয়ে দিয়ে দিবেন এখানে, এটা রিপোর্টটা দিয়ে দিলেন। আপনার এখানে এই শিটে যেগুলো দেখতেছেন ইরোড সবকিছু তো আপনার, যেমন এক্সএমএল সাইট ম্যাপটা আপনি, সরি, এইচটিএমএল সাইট ম্যাপটা আপনি ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপরে এইচটিটিপিএস এগুলো তো আপনার কাজ না, ডেভেলপার বা আপনার সাইট ওনাররা এগুলো আর কি, ডেভেলপার তো না, সাইট ওনার। এটার হচ্ছে আপনার ডোমেনের এই কি বলে এসএসএল সার্টিফিকেট নিলে এইচটিটিপিএস টা হয়ে যায়। তো এটা সাইটের মালিক বুঝবে, আপনার হচ্ছে এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। জাস্ট আপনি এই শিটটা একটা রিপোর্ট বানাবেন, যেটা আপনি ওই সাইটের মালিককে দিবেন বা ক্লায়েন্টকে দিবেন। এটা আপনার চেঞ্জ করা লাগতে আর মানে এইচটিটিপিএস এগুলো আপনাকে কাজ করতে হবে না এগুলো নিয়ে। ও আচ্ছা, এক্সএমএল সাইট ম্যাপটা মিস হয়ে গেছে। এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে আপনার এটা যেখানে আপনার হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট একটা, আমরা যখন সার্চ কনসোলে ই করব, মানে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর একটা এক্সএমএল সাইট ম্যাপ খুবই দরকার, হ্যাঁ। কারণ এই এক্সএমএল সাইট ম্যাপটা থাকলে গুগলের কলার এসে দ্রুত আপনার ওয়েবসাইটটা ক্রল করতে পারে। এই এক্সএমএল সাইট ম্যাপটা আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে ওইখানে ইন্ডেক্স করে দিলে দ্রুত আমাদের ওয়েবসাইটের পেজগুলো র্যাঙ্ক, কি সরি, ইন্ডেক্স হয়। আর দ্রুত ইন্ডেক্স হলে এটা র্যাঙ্কিং এও দ্রুত র্যাঙ্কিং এর একটা ব্যবসা আবার আছে এখানে। যাই হোক, এটা হচ্ছে মেনলি আপনাদের একটা ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপ মাস্ট থাকাই লাগবে, এটা খালি মাথা রেখে। এটা কিভাবে আমরা চেক করি, এখানে গুগল ওই ওয়েবসাইট ডট কম, তারপরে আপনার এখানে লিখবেন এক্সএমএল। কি ভাই রিপিট হয় কেন? হ্যালো, হ্যালো ভাই বলেন। দুইটা ডিভাইস রিপিট ওপেন আছে। মিউট করেন ভাই। দুইটা ডিভাইস থেকে মনে হয় কেউ জয়েন এই করতেছে না।
একটা ডিভাইসের মাইক্রোফোন অফ রাখেন বা কি বলে একটা ডিভাইসের সাউন্ড অফ করে দেন, ডিভাইসের সাউন্ডটা, হ্যাঁ। যাই হোক হয়েছে এখন XML marvelni.com sitemap.xml এটা লিখে ইন্টার করবেন, দেখবেন দেখাবে। এই দেখেন আছে, দেখছেন? ভাই আপনার যে শিখতে চাই .com বা .net ওই সাইটটায় যে র্যাঙ্ক ম্যাট ইনস্টল করলেন না একটু আগে, হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে হ্যাঁ র্যাঙ্ক ম্যাট ভাই ইনস্টল করলে ভাই অটোমেটিক সাইট ম্যাপ জেনারেট হয়ে যায় আমার জানা সত্ত্বে। আপনি একবার যে সাইট ম্যাপ .xml লেখেন ক্রিয়েট হয়ে গেছে। এটা কি আপনার কাছে আমি জানতে চাইছি? আমি জানি না ভাই এটা। এই দুঃখিত ভাই। দেখেন শিখতে চাই .net-এ, তারপরে sitemap.xml লিখে সার্চ করলে অটোমেটিক দেখায়। এটা কি কারণে দেখালো জানেন? আমার ওই যে ওই ভাই বললো এটা ঠিক আছে। র্যাঙ্ক ভাই ম্যাপ, ক্লাস শেষ হয়ে যাবে, শেষ ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ মিড আপনার কেটে হচ্ছে যাবে। আমি তো আপনাকে করতে হবে না। যদি সেটা কাস্টম সাইট হয়। কাস্টম সাইট হচ্ছে যেগুলো আপনার এই যে কি বলে আপনাদের এই ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস, জুমলা বা আপনার হচ্ছে শপিফাই, এই টাইপের ওয়েবসাইট হবে না। সেগুলো হচ্ছে আপনার অবশ্যই মানে আপনার কোডিং করে আপনার ওই ওয়েবসাইট গুলো করতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে HTTPS চেক, এটা তো আম, বলছি ওইটা, যে এটা হচ্ছে আপনারা চেক কিভাবে করবেন, চেক করাটা তো দেখাইছি। তারপরে ডাব্লু নন ডাব্লু ভার্সন, এটাও চেক করবেন। এটা আপনাদের কোনো কাজ নেই, জাস্ট মানে এটা হচ্ছে আপনার জাস্ট এটার চেক করার কাজ। কি বলে ক্লায়েন্টের সাইটটা কি ছিল, এইটা না, marvelni.com, তাহলে এটা www.marvel.com। এটা আপনার হচ্ছে আমি যখন marvelni.com লিখে সার্চ দিয়ে সার্চ করলাম, মার্ভেলনি কি বলে www.marvelni.com দিয়ে সার্চ করেছি, কিন্তু এটা আমাকে ওই টা এখানে শো করতেছে না, হ্যাঁ। যদি এটা www ভার্সনে থাকতো তাহলে এখানে এইভাবে শো করতো, কিন্তু আমি যখন এটা দিয়ে সার্চ দিব দেখবেন ওরা ডাইভার্ট করে marvelni.com এ নিয়ে যাবে, www শো করবে না। তার মানে এটা নন ডাব্লু ভার্সনে আছে, দেখেন, দেখছেন? আচ্ছা ঠিক আছে, এটা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ডাব্লু এবং ডাব্লু ডট আর নন ডাব্লু ডট ভার্সন কি রকম দেখতে হয়, যেগুলো হচ্ছে ডাব্লু থাকবে ইউআরএল এ, এই যে এখানে যদি ডাব্লু ডট marvelni.com হতো তাহলে এটা ডাব্লু ভার্সনে হতো, আর যেহেতু নাই এটা নন ডাব্লু ভার্সন। তারপরে মিসিং মেটা কিওয়ার্ডস, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা মিসিং, এটা কিভাবে চেক করবেন সেটা হচ্ছে টুলস এর মাধ্যমে, টুলসটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে, স্ক্রিমিং ফর্ক, এটা এটা চেক মিসিং মেটা কিওয়ার্ড, এটা এটা অ্যাভয়েড করলে চলবে, এটা দরকার নেই। মেটা টাইটেল এগুলো করতে হবে, চেক করতে হবে। কি ব্যাপার, ইনস্টল হয় না কেন? স্ক্রিমিং ফগ,
আচ্ছা, কেউ একজন আপনার হচ্ছে কি বলে এটার আমারটাই ওপেন হবে না কেন বুঝলাম না। আমি আসলে পেইড টুলস দিয়ে কাজ করি তো, ফ্রি টুলস দিয়ে কাজ করা হয় না। এটা অনেকদিন আমি এটা নিয়ে কাজ করি না। হ্যাঁ, হচ্ছে ফ্রি টুলস দিয়ে কাজ করতাম একদম যখন আপনার শুরুর দিকে কাজ করতাম, নতুন নতুন শিখছিলাম, তখন অনেক আগে। নেক্সট। একটা প্রশ্ন করব? না ভাই, প্রশ্ন এখন করেন না, ক্লাস শেষে করেন। না, একটা সিম্পল কোশ্চেন আর কি, মানে সেরকম কোনো বিষয় না। করেন। তো বলছি যে ওই মানে এই যে পেইড টুল গুলো আছে এগুলো কিনতে কিরম পড়ে? এই টুলস ভাই বাংলাদেশে এই যে থার্ড পার্টি আছে, ওরা বিক্রি করে 1000 টাকা, 500 টাকায় আছে, 1000 টাকা আছে, 1500 টাকা আছে, এরকম। যদি আমরা পরে আপনার কাছ থেকে নিই সেগুলো আপনি তো দিতে পারবেন অবশ্যই। ভাই আমি দিতে পারবো কি? আমি আমি আসলে এই সার্ভিস গুলো দিই না তো। আমার কাছ থেকে কিভাবে পাবেন? আপনি ডিজিটা ভিশন ওনাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, তাহলে ওনাদের আপনি একটু ব্যবস্থা করে ফেসবুকে দিন, পেজ কারণ আছে। পরে তো যদি কাজ করতে যাই তখন হয়তো এগুলো দরকার হইতে পারে। ডিজিটা ভিশন যারাই করে বলে ওরা হচ্ছেই করে, টুলস গুলো দেয়। ঠিক আছে। এসিএম রা, তারপর হচ্ছে আপনার এইচ রেপস, তারপর আপনি শুধু এসইওর টুলস গুলো না, কন্টেন্ট রাইটিং এর টুলস, তারপর গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর পেইড টুলস গুলো ওদের কাছ থেকে পাবেন। হ্যাঁ, ওনাদের লিঙ্কটা ভাই দিয়ে দিন পেজে। পেজে লিংক দিব না ভাই, এই যে দেখেন, এই দেখেন ডিজিটাল ভিশন, এগুলো নিয়ে আপনারা তো এখন জাস্ট যারা শিখতেছেন এখানে তো বেশিরভাগই বিগিনার আছেন, যারা টুকটাক কাজ পারেন বা ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাদেরকে, হ্যাঁ, দিয়ে দেয়। হ্যাঁ, পেইড টুলস ওইগুলোর অ্যাক্সেস দিয়ে দেয় কাজ করার সময়। যদি না দেয়, আপনার বড় বড় প্রজেক্টের সময় এই টুলস গুলো ইউজ করবেন। বিগ বাজেট ক্লায়েন্ট যদি পান তখন হচ্ছে ওইখান থেকে কিছু আপনার হচ্ছে এখানে ইনভেস্ট, এখান থেকে টুলস নিয়ে কাজ করবেন আর কি। ছোট ছোট ক্লায়েন্ট পাইলে করবেন না, এগুলো খামাখা নিয়ে লাভ আছে? ফ্রি টুলস দিয়ে তো কাজ করা যায় ভালোভাবে। তো কি ওইটাতে আছে নাকি? সিও টুল বিডি, ওয়েলকাম, ঠিক আছে। আচ্ছা, কি দেখাচ্ছিলাম? স্ক্রিমিং ফগটা এখনো ওপেন হয় নাই, কেটে দিছিলাম নাকি ভুল করে? রাগ ধরে না। আচ্ছা, এগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। মেটা টাইটেল র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দেখাই, ওটা ইনস্টল হতে থাকুক। এখানে ক্লিক করছি, তারপরেও এখন ওপেন হয় না কেন? সেইটুকু হবে, যাই হোক। মেটা টাইটেলটা আমরা র্যাঙ্ক ম্যাথের ওইখান থেকে দেখাইতে পারবো। যা ওপেন হচ্ছে, অ্যাকসেপ্ট। নেক্সট, এটা তো ইনস্টল হয়েছেই নাকি? হ্যাঁ, হচ্ছে তো, এটা ক্যান্সেল করে দিই।
দাঁড়ান, টুলসটা এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, হ্যাঁ? ততক্ষণ আমি র্যাঙ্ক ম্যাথের এখান থেকে কি বলে একটা পেজ মাত্রই করলাম। সাইড ম্যাপ, পোস্ট, সরি, লরেম স্পাম, এটার কি করি, হ্যাঁ, এটার এখান থেকে মেটা টাইটেল দেখা যাবে, হ্যাঁ। আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেটা টাইটেলটা আপনার হচ্ছে খুঁজে বের করবেন আর কিভাবে চেঞ্জ করবেন এটা দেখাই দিই। মনে করেন এটা কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের এখানে ডান সাইডে আসলে যে র্যাঙ্ক ম্যাথের এই অপশনটা পাবেন, এখানে এডিট স্নিপেট, এই যে এটা হচ্ছে এখানে মেটা টাইটেল দিতে হয়, হ্যাঁ। এটা 60 ক্যারেক্টার হইলে আপনার হচ্ছে পারফেক্ট। মেটা টাইটেলের এইগুলো মাথায় রাখবেন যে 60 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে মেটা টাইটেলটা, আর 160 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে ডেসক্রিপশনটা, বুঝতে পারছেন? তো আমি একটু দেখাই। আপনার হচ্ছে মনে করেন গুগলে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, ক্রিয়েটিভ আইটি বা এটা গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন। এই কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতেছেন এই এই স্টার টেক সবার উপরে র্যাঙ্ক করতেছে, হ্যাঁ। তো এখানে এটা হচ্ছে মেটা টাইটেল বলা হয়। সনি আলফা A7 মিররলেস ডিজিটাল ক্যামেরা অনলি বডি, এই বোল্ড আকারে বড় করে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার মেটা টাইটেল। আর নিচের এটা একটু ছোট ফর্ম, মানে আপনার টেক্সট দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, যেটা আমরা ওয়েবসাইটের এইখানে গিয়ে এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, মানে যে এটা দেখতেছেন না কি বলে, কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, ওইখানে আপনার বোল্ড করে বড়, এই যে এখানেও দেখাচ্ছে বোল্ড করে বড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার এখান থেকে চেঞ্জ করা যাবে, 60 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। আর এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, এটা এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এক এক টুলসে এক এক রকম একটু ইন্টারফেস এখানে দেখতে পারবেন। এই র্যাঙ্ক ম্যাথের এইরকম দেখাচ্ছে, আর হচ্ছে আপনার ইওস টেসিওর অনেক রকম দেখতে পারবেন। কাস্টম ওয়েবসাইটের আবার মেটা টাইটেল, মানে যেগুলো দেওয়ার সিস্টেম আলাদা। যে কাস্টম ওয়েবসাইট হচ্ছে আপনার হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মতো এরকম সিস্টেম হয় না, ওইগুলো ডেভেলপার দিয়ে ওইগুলো অ্যাড করাতে হয়, এটা আপনি আর করতে হবে না, হ্যাঁ। আপনি জাস্ট এই টুলসটাও স্ক্রিন ফগটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ওইখানে যে মানে ওইখান থেকে চেক করবেন কয়টা পেজের মেটা টাইটেল মিসিং আছে, কয়টা পেজের মেটা ডেসক্রিপশন মিসিং আছে, কয়টা পেজের আপনার হচ্ছে ইমেজ মানে অ্যাট্রিবিউট দেয়া নাই, হ্যাঁ। এগুলো আপনার ব্রোকেন লিঙ্ক কয়টা, এগুলো আসলে এগুলো চেক করতে হবে এই টুলস এর মাধ্যমে। চেক করে আপনার শিটে এসে এই যে এখানে কাজ করবেন, এই শিটে এখান থেকে চেক করবেন, চেক করে এই শিটের এইখানে আপনার ওই কয়টা কি দেখাচ্ছিলাম মেটা টাইটেল, তো এই মেটা টাইটেলে এখানে ইউর ওয়েবসাইট নিড টু অপটিমাইজ, এখানে আপনার এই ইউআরএলটা দিয়ে এখানে জাস্ট ইউআরএল দিবেন, তার মিসিং মেটা টাইটেল। মনে করেন এখানে এসে আপনি কাজ দেখলেন যে এখানে একটা ডাটা দেখাবে 10টা মিসিং মেটা টাইটেল আছে, মানে যে এটা নো পেজ হ্যাভ মিসিং মেটা টাইটেল, সো আপনি এখানে করে দিবেন, যদি 10টা মিসিং মেটা টাইটেল হয় 10 পেজেস হ্যাভ মিসিং মেটা টাইটেল, এবার লিখে দিয়ে এখানে গ্রিন আছে এখানে রেড করে দিবেন, হ্যাঁ। তারপরে এখানে আপনার লিখে দিবেন স্ক্রিমিং ফগ ডাটা বা ফ্রি টুল ডাটা, বা আপনার হচ্ছে লিখে দিবেন স্ক্রিমিং ফ্রগ ডাটা, এবার লিখে দিবেন। এসিএম রাশ থেকে করলে এসিএম রাশ ডাটা, এইচরেফস থেকে করলে এইচরেফস ডাটা। মনে করেন আমার এটা স্ক্রিমিং ফগটা ইনস্টল হয়ে গেছে, তখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, দিয়ে এখানে অল সাবডোমেন সাবফোল্ডার সাবডোমেন
এখানে যেভাবে আছে এইভাবে রাখবেন, সাবডোমেন এইভাবে রেখে স্টার্ট মেরে দিবেন। তারপরে এটা ক্রল মানে আপনার হচ্ছে ই করবে, হ্যাঁ, ওয়েবসাইটের ইরর গুলো এখানে আপনার হচ্ছে শো করবে। একটু পরে দেখাচ্ছি, ওরা সময় নেবে, হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, এটা একটু সময় লাগবে, সময় নিয়ে করুক, বেশি সময় লাগবে না, যেহেতু এটা ওয়েবসাইটটা একদম মানে তেমন বড় ওয়েবসাইট না, হ্যাঁ, বেশি পেজ নাই, তো এটা অল্প সময় নিবে এটার রিপোর্ট দিতে। আচ্ছা, আমরা মেটা টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশনটা দেখে নিচ্ছি কিরকম দেখতে হয়। গুগলে গেলাম, এই যে এটা সার্চ দিলাম কিওয়ার্ড, এই যে এটাই হচ্ছে আমাদের বোল্ড করে বড়ভাবে লেখা আছে, এই যে এটাই হচ্ছে আমাদের, এই যে এটা মেটা টাইটেল, এটা মেটা ডেসক্রিপশন, হ্যাঁ। এটা আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে কিভাবে চেঞ্জ করবো এটা দেখাই দিছি। 160 ক্যারেক্টার হয় মেটা ডেসক্রিপশন, 60 ক্যারেক্টার হয় আপনার মেটা টাইটেল। সেখানে হয়ে গেছে, আমি বলছিলাম না অল্প পেজ আছে, দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এবার আমরা প্রথমে কি আছে শীটের এখানে মিসিং মেটা টাইটেল, এটা বের করব, হ্যাঁ। কয়টা মেটা টাইটেল মিসিং আছে আমাদের ওয়েবসাইটে, কি করব, এই যে উপরে দেখতেছেন কিছু অপশন আছে, পেজ টাইটেলে যাব। পেজ টাইটেলে দেখেন, পেজ টাইটেলটার এই অপশনটাই মেটা টাইটেল, হ্যাঁ। এখানে মিসিং মেটা টাইটেল কয়টা আছে, 0, দেখছেন ডান সাইডের এইখান থেকে আপনারা দেখে নেবেন কোথায় মিসিং লেখা আছে, 0 দেখাচ্ছে এখানে এসে, 0 নো 0 পেজেস বা নো পেজেস হ্যাভ মিসিং মেটা টাইটেল স্ক্রিমিং ফগ ডাটা, স্ক্রিমিং ফগ টুল ডাটা, বা এটা হচ্ছে। তারপরে ডুপ্লিকেট মেটা টাইটেলটা আমরা চেক করব। ডুপ্লিকেট মিসিং মেটা টাইটেল মানে আপনার হচ্ছে এই 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 টাইটেলটা দেয়া নাই, এখানে ফাঁকা আছে, বুঝতে পারছেন, এখানে কিছুই দেয়া নাই। তখন গুগল করবে কি, গুগল তো আপনার একটা র্যান্ডমলি এই কন্টেন্টের ভিতর থেকে কন্টেন্টের টাইটেলটাই আপনার হচ্ছে ই করে দিবে, ওরা কন্টেন্টের টাইটেলটাকেই ওরা মেটা টাইটেল হিসেবে ধরে নেবে, ঠিক আছে। তো হচ্ছে এই জন্য আমাদের মেটা টাইটেল, আপনার মেটা টাইটেল আমরা কি জন্য ইউজ করি, মেটা টাইটেল ভাই ইউজ করি মূলত মানে মেটা টাইটেলটা, সরি, মেটা টাইটেল তো কোনটা আমরা দেখাইছি, মেটা টাইটেলে আমাদের মূলত কি কাজ, মেটা টাইটেলটা কি জন্য আমরা একটা মানে ইসেতে ইউজ করতেছি আর কি, কি বলে, মেটা টাইটেলটা মূলত আমরা ব্যবহার করি কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য, হ্যাঁ। মেটা টাইটেলে আমরা মূলত কিওয়ার্ড প্লেসমেন্টের কাজটা করি। আমাদের এসইও এক্সপার্ট হিসেবে কাজ কি, মেটা টাইটেলটা সেট করা আছে নাকি এটা চেক করা। কিভাবে চেক করবো, র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমি দেখাই দিছি। আমাদের এসইও এক্সপার্টের কাজ কি, মেটা টাইটেল চেক করা, এখানে যে আছে কিনা, প্লাস এইখানে কিওয়ার্ডটা আছে কিনা মেটা টাইটেলের ভিতরে। মনে করেন এই যে কিওয়ার্ড, এই যে এটা মনে করেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এই মেটা টাইটেলের ভিতরে আছে কিনা, এটাও আমাদের এসইও এক্সপার্ট হিসেবে এটা কাজ, যাতে ইনশিওর করা যে এই কিওয়ার্ডটা যাতে মেটা টাইটেলের ভিতরে এক্স্যাক্টলি থাকে। এখানে দেখেন নাই, ঠিক আছে। তো আমাদের এটা কাজ করতে হবে, এই দেখেন এখানে আবার আছে। আপনারা জানেন এই ওয়েবসাইটের আমি এই ওয়েবসাইটের বিষয় নিয়ে তো জানেন, camerabazaar.net এ আমি কাজ করছিলাম, এই বিষয়টা তো জানেন, জানেন জি না, ভাইয়া, জি আমি কাজ করি। জি জি দেখেন এখানে জানি। কিন্তু ইউআরএলটা, কিওয়ার্ডটা আছে, মেটা টাইটেলটা কি বলে কিওয়ার্ডটা আছে, দেখছেন আমার লাইভ কাজ দেখেন। আমার হচ্ছে এটা, এটা ছিল সেকেন্ড পেজে, হ্যাঁ। আমি যখন কাজ শুরু করি এটা সেকেন্ড পেজ ছিল, ফার্স্ট পেজে সেকেন্ডে নিয়ে চলে আসছি, সময় লাগছিল অ্যারাউন্ড 3-4 মাস মতো লাগছিল আর কি। তো এটা দেখেন কিভাবে আমি মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনে আপনার এটা এক্সাক্ট কিওয়ার্ডটাই পাবেন, দেখছেন।
কিওয়ার্ডটা আছে না? হ্যালো, এই দেখেন জি ভাই আছে। মেটা ডেসক্রিপশনেও কিওয়ার্ডটা আছে। এই কাজটা কিন্তু আমি করছিলাম। হ্যাঁ, দুইটার ভিতর ডিফারেন্স পাচ্ছেন না? এখানে দেখেন, এটা হচ্ছে, এই দেখেন এক্সাক্ট, আমারটাই কিন্তু একদম এক্সাক্ট হুবহু আছে, দেখছেন? সো এইগুলোর কারণে র্যাঙ্কিং আসলে অনেক হেল্প করে অনেক সময়। হ্যাঁ, যাই হোক, শুধু একটা কারণে র্যাঙ্কিং ভালো করে না, অনেক কারণ আছে। ব্যাকলিংকের, তারপরে ওয়েবসাইটের পেজ স্পিডের উপরে অনেক কাহিনী আছে। যাই হোক, ওগুলো নিয়ে পরে কথা হবে। মিসিং মেটা টাইটেল, মানে ওয়েবসাইটে মেটা টাইটেল মানে সেট করা নাই এর মানে। সো আপনাকে সেট করতে হবে অ্যাজ এ এসইও এক্সপার্ট, আপনার কাজ মেটা টাইটেল গুলো দিয়ে দেওয়া। আর মেটা টাইটেলে অবশ্যই মেন কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এবার হচ্ছে নেক্সট, ডুপ্লিকেট মেটা টাইটেল, মানে একই মেটা টাইটেল আপনার দুই তিনটা কন্টেন্টে দেওয়া আছে, দুইটা কন্টেন্টে বা তার বেশি কন্টেন্টে আপনি ইউজ করছেন। হ্যাঁ, আপনার মানে আপনার এই যে মেটা টাইটেলটা আমি দেখাইছি কোনটা মেটা টাইটেল কিরকম হয়। এই যে মনে করেন এইটা মেটা টাইটেল। হ্যাঁ, এটা আপনার আরো অনেকগুলো কন্টেন্টের জন্য ইউজ করা হয়েছে, বা অনেকগুলো পেজের জন্য ইউজ করা আছে। তো এটা ডুপ্লিকেট, তো এটা তো আপনার ঝামেলা, মানে এটা গুগল খারাপ ভাবে দেখবে এটা। হ্যাঁ, আপনার র্যাঙ্কিং এ ঝামেলা করতে পারে, র্যাঙ্কিং ডাউন করে দিতে পারে এসব ইস্যুর কারণেও। হ্যাঁ, তো এগুলোর কারণে গুগলের নজরে আর কি আপনার ওয়েবসাইটটাকে মানে ভালো রাখতে হবে। সো এই ডুপ্লিকেট গুলো হটাই দিতে হবে। তো ডুপ্লিকেট গুলো এখানে 0 আছে, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল আছে 4টা, মিসিং 0 আছে, এই জন্য আমরা এটা এক্সপোর্ট করি নাই। মানে আমার তো দেখতে হবে কোন কোন পেজ আমার ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, এই জন্য আমরা এক্সপোর্ট করব এটাকে। হ্যাঁ, এক্সপোর্ট করলাম এটাকে এক্সেলএলস, এক্সেল ফাইলে নিব এটা। এটা কোথায় নিব? ব্রাউজ, এটা নিব ডাউনলোডে, এখানে সেভ করে দিলাম। দেখেন এখানে ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড করলাম? চলে আসবে এখনই, ডাউনলোডে তো আসার কথা। এই যে আসছে, দেখছেন পেজ টাইটেল, এই যে এই ফাইলটা আর কি। তো এটা আমরা ক্রোমে ওপেন করব। হ্যাঁ, মানে এটা যদি আমরা ওপেন করে দেখাই ক্রোমে, এক্সেল, এখানে আপনাদের যদি ওই এক্সেলের ওই সফটওয়্যারটা ইনস্টল থাকে ওইখান থেকে দেখতে পারবেন। মাইক্রোসফট এক্সেল আর কি ওইটা। আর যদি না থাকে নতুন একটা স্প্রেডশিটে যাবেন, মানে এখান থেকে একটা স্প্রেডশিট নিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট ফাইলে ক্লিক করে ওপেন করলে ওই ফাইলটা, এই যে মাত্র যেটা ডাউনলোড করলাম ওইটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে আমি দেখি এখানে অলরেডি আছে কোনগুলো ডুপ্লিকেট মেটা টাইটেল। তো এখানে দেখেন এগুলো আর কি সব ডুপ্লিকেট মেটা টাইটেল, এই যে এই দুইটা দেখে বোঝা যাচ্ছে ইউআরএল এ। হ্যাঁ, যেগুলো ডুপ্লিকেট হতে পারে। যাই হোক, এগুলো আপনি এক একটা ইউআরএল ধরে ধরে এখানে ওপেন করবেন, ওপেন করে ওই পেজের এডিট করবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনার হচ্ছে, মনে করেন আপনি ওই ইউআরএলটা ওপেন করলে ওইখানে আপনার একটা ইন্টারফেস আসবে, এডিট পেজ, এডিট পোস্ট। ওই পোস্টে যে এডিট পোস্টে ক্লিক করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে, যে এখানে যে বর্তমানে যেটা দেখতেছেন ডান সাইডে উপরে এখানে এরকম আসবে র্যাঙ্ক ম্যাথের ওইটা। তারপরে এখানে এডিট স্নিপেটে গিয়ে মেটা টাইটেলটা চেঞ্জ করে দিবেন, সিম্পল। তারপরে এখানে আর এক্সেল ফাইলেও একটা কাজ আছে, এখানে লিখে দিবেন 4টা পেজ না ডুপ্লিকেট মেটা টাইটেল, লিখে দিবেন 4 পেজ ডুপ্লিকেট মেটা টাইটেল। তারপরে স্কিমিং ফ্রগের এইটার এখানে দিয়ে দিলেন স্কিমিং ফ্রগ ডাটা। তারপরে মেটা টাইটেল ওভার 60 ক্যারেক্টার্স, এগুলো আপনার অ্যাভয়েড করলে চলবে। ডিলিট রো, তারপর হচ্ছে কি বলে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এটা
আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা নেই। মেটা ডেসক্রিপশন কিভাবে চেক করবেন? এই যে এখানে আসবেন, এই যে অপশন আছে, অনেক অপশন আছে এখানে, অনেক অপশন আছে, খুঁজতে হবে। এই যে তো আছে এখানে মেটা ডেসক্রিপশন লেখা আছে। এখানে কি বলতেছে, কি চেক করতে হবে? এটা চেক করা লাগবে না, ইওর ওয়েবসাইট নিড টু অপটিমাইজ, এগুলো আপনার হচ্ছে চেক করা লাগবে না। এগুলো আপনার এগুলো জাস্ট এভাবে লেখা থাকবে, বাট চেক করবেন এই যে যেগুলো, এই যে মিসিং মেটা, ডুপ্লিকেট মেটা, মিসিং মেটার এটা মিসিং মেটা ডেসক্রিপশন একটা পেজ দেখাচ্ছে। হ্যাঁ, এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে এগুলো ক্লায়েন্টকে দিতে হবে। হ্যাঁ, সো ক্লায়েন্টকে কিভাবে দেবেন? সবগুলো এক্সপোর্ট করে একটা ড্রাইভে আপলোড করে সেটা লিংক দিয়ে দিবেন, বলবেন আপনার ওয়েবসাইটে এই এরর পাইছি, এই টুলস দিয়ে কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এইটাই যাবেন, আর হচ্ছে এই করবেন, ক্লায়েন্টের কাজ যখন করবেন ডেইলি ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখবেন, কখন কি করতেছেন। আজকে মনে করেন অডিট করছেন, অডিটের রিপোর্টটা আজকেই দিয়ে দিবেন। এইগুলো এই এরর গুলো পাইছেন আজকে, শিট করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। ক্লায়েন্টের সাথে রেগুলার একটা কমিউনিকেশন রাখা ভালো। হ্যাঁ, যদি লং টাইমের কাজ করেন বা শর্ট টাইমে কাজ করেন, এগুলো রেগুলার। লং টাইমে যদি হয় মান্থলি বেসিস কাজ করেন, তখন উইকলি 1-2 দিন কথা বললে হবে, বেশি কথা না বলাই ভালো। বেশি মানে যোগাযোগ না রাখলেও চলবে। লং টাইম মনে করেন 1 মাস 2 মাস 3 মাসে প্রজেক্টে কাজ করতেছেন তখন। আর যদি 7 দিনের 3 দিনের প্রজেক্টে কাজ করেন 10 দিনের জন্য, রেগুলার একটা আপডেট দিবেন। মানে এটা প্রয়োজন। অনেক সময় হবে কি আপনার প্রয়োজন হবে না যে আজকে আমার আপডেট দেওয়ার প্রয়োজন নেই, আজকে আমি কাজই করি নাই, তাহলে আজকে দিবেন না, কালকে দিবেন, এরকম আর কি। কাজ করবেন তখন এগুলো শিখে যাবেন আস্তে আস্তে। হ্যাঁ, যত দ্রুত শিখবেন ততই ভালো আর কি। যাই হোক, আহ, তারপর হচ্ছে মিসিং মেটা ডেসক্রিপশন। এই যে এখানে দেখেন লেখা আছে মিসিং মেটা ডেসক্রিপশন, অল পেজ হ্যাভ মিসিং। এটা ভুল আছে, এটা এটা এডিট করে এখানে লিখতে হবে ওয়ান পেজ, না ওয়ান পেজ। দেখেন এখানে মিসিং আছে ওয়ান, এটা দেখাচ্ছে। এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট কিভাবে করে দেখাই দিছি। আর এই পেজে যে কি করবেন, এই পেজ ওপেন করলে এডিট পেজ নামে একটা অপশন আসে, কিভাবে আসে ওটা, ওই লিঙ্ক আপনার যখন ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে আপনারা দেখতে পারবেন। ওই লিঙ্কটা ওপেন করলে ওইটা চলে আসে, ওয়ার্ডপ্রেস হলে ওই 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 তখন ড্যাশ ওইখানে দেখা যায় আর কি, লিঙ্কটা ওপেন করলে। তো ওখানে গিয়ে আপনার যদি ইউস্ট হয়, ইউস্টের ওইটা দেখাই দিব না কিভাবে অন পেজ এসইও করে। ওইখানে গিয়ে এইগুলো সব চেঞ্জ করা যায়। এগুলো নিয়ে এখন বেশি মাথা টেনশন করবেন না যে কিভাবে ভাই আমি মেটা ডেসক্রিপশন এগুলো আমি কাজ করবো, আমি তো কিছু বুঝতেছি না। ভাই আপনার কিছু বোঝা লাগবে না, আপাতত জাস্ট এগুলো বোঝেন যে মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা ডেসক্রিপশন কিভাবে চেক করব, কোথায় টুলস দিয়ে। হ্যাঁ, টুলসে গিয়ে ইউআরএল মেন ওয়েবসাইটের ইউআরএল দিবেন, স্টার্ট মারবেন, শেষ হলে আপনার মিসিং মেটা ডেসক্রিপশনে ক্লিক করবেন, মিসিং এ ক্লিক করবেন, এইটা দেখবেন একটা পেজে যে লেখা আছে, এখানে এসে এক পেজ লিখে দিবেন, এখানে দিবেন এরকম। সবাইকে বুঝতেছেন ভাই? হ্যালো? জি ভাইয়া, জি ভাইয়া। তারপরে জি হচ্ছে ভাইয়া। ডুপ্লিকেট। ডুপ্লিকেটটা হচ্ছে এই দেখেন, এখানে মিসিং এর পরে ডুপ্লিকেট থাকে। ডুপ্লিকেট আবার বাম সাইডে দেখায় কোন কোন পেজে ডুপ্লিকেট, এক একটা ধরে ধরে কাজ করতে পারবেন এখানে। এই যে ডুপ্লিকেট 4টা পেজ। এটা কিন্তু অ্যাকুরেট 100% অ্যাকুরেট ডাটা না, বিকজ এটা ফ্রি টুলস। প্রিমিয়াম টুলসে আপনার ডাটাটা অনেক মানে আপনারা প্রিমিয়াম টুলসের ডাটাটা 100% অ্যাকুরেট না, বাট অনেকটা অ্যাকুরেট। হ্যাঁ, 90% 99% অ্যাকুরেট হইতে পারে। বাট ফ্রি টুলসের মনে করবেন 50% 60% ডাটা ঠিক আছে, বাকিটা মানে 100% ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনার হচ্ছে এখানে ডুপ্লিকেট আছে 4টা, এক্সপোর্ট করবেন এখানে গিয়ে। আর এখানে টুলসে যে আপনি কাজ করছেন এটা হোমওয়ার্ক থাকবে স্ক্রিনশট দেয়া। জাস্ট এই ইন্টারফেসের ইউআরএলটা দিয়ে স্টার্ট মেরে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর কি। হ্যাঁ, মানে এক একটা চেক করবেন আর কি। হ্যাঁ, ডুপ্লিকেট মেটাটা কিভাবে চেক করে, মেটা ডেসক্রিপশনে যাবেন, তারপরে যে ডুপ্লিকেটে এখানে আছে এক একটা করে চেক করবেন আর স্ক্রিনশট দিবেন, আর ওইখান থেকে ডাটাগুলো এখানে তুলবেন। এখানে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন বলতেছে কয়টা? 4টা। সো এখানে 4টা দিবেন, 4 পেজেস হ্যাভ ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন। তো এটা রেড হবে। হ্যাঁ, এটা রেড হবে।
এটাও রেড হবে। আচ্ছা, তারপরে সাবহেডিং হেডিং, তারপর আমরা এখানে ক্লিক করব সাবহেডিং হেডিং। হেডিং কি সাবহেডিং কি আমি তো এর আগে দেখাই দিছিলাম। হেডিং হচ্ছে H1, সাবহেডিং হচ্ছে H2। তো আমরা এটা ক্লিক করলাম, হেডিং চেক করব। হ্যাঁ, হেডিং এ কি কি সমস্যা আছে, ওয়েবসাইটের হেডিং গুলা কি মানে আপনার ভালোভাবে সেট করা আছে নাকি, মিসিং হেডিং আছে নাকি। মিসিং হেডিং কিভাবে, যে মিসিং লেখা, ডুপ্লিকেট লেখা, এগুলো দেখেন মিসিং 0, তার মানে এখানে 0 হবে। নো মিসিং H1, ডুপ্লিকেট মানে মাল্টিপল আপনার হচ্ছে H1। হ্যাঁ, কোন কোন পেজে মাল্টিপল H1 আছে, এগুলো আপনার H1 কিভাবে, এগুলো নিয়ে আপনার এডিট করবেন, এগুলো আপনার অন পেজ এসইও ক্লাসে দেখানো হবে। H1 কিভাবে আপনার দেখতে কিরকম হয়, চেঞ্জ কিভাবে করে, কাজ কিরকম, এগুলো অন পেজ এসইও ক্লাসে সব বুঝে যাবেন। হ্যাঁ, এখন জাস্ট এগুলো দেখেন কিভাবে চেক করে আর ডাটাগুলো কিভাবে শিটে তোলে, এই অডিটের ডাটাটা, মানে আপনার হচ্ছে ইরর কয়টা, মিসিং কয়টা, ডুপ্লিকেট, এই ডাটাগুলো 4টা ডুপ্লিকেট, এটা কিভাবে তুললাম, এখানে 4টা আছে, 4 টাইম ইউজ ডুপ্লিকেট H1, তারপর এখানে ক্রস দিয়ে দিলাম আর রেড করে দিয়ে, আর এগুলোতে অবশ্যই প্রত্যেকটাতেই যেগুলো স্ক্রিন ফগ থেকে ডাটা নিছেন এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আর দিচ্ছি না। তারপর সাবহেডিং, সাবহেডিং এর ইস্যু, সাবহেডিং এখান থেকে ক্লিক করে খুঁজবেন H2 কোনটা, H2 মানে সাবহেডিং। মিসিং 0, ডুপ্লিকেট 16, এখানে দেখেন মিসিং 0 হয়ে গেল, মিসিং H2, ডুপ্লিকেট H2, ও ডুপ্লিকেট কেন, ডুপ্লিকেটটা 16টা, এটা 16টা হবে, এটা 16টা হবে, 16 ডুপ্লিকেট H2। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাজ, বাট আমি আরেকজনকে দিয়ে, হ্যাঁ, এটা করাচ্ছি। সে একটু ভুল করছে, অনেক ভুল পাচ্ছি এখানে, মানে আমি তো একা ভাই কাজ করতে পারি না। হ্যাঁ, আমি অনেক মানে নিজে করে সময় পাই না সব, অনেক প্রজেক্ট আসে, অনেককে দিয়ে করাইনি, আমার টিম আছে, তো কাজ করছে ভুল ভাল দেখতেছি। 16টা হবে, দিয়ে রাখছে 0, যাই হোক এখানে আবার ই হবে, ক্রস হবে, এটা হচ্ছে ঠিক আছে। তারপর মিসিং, মিসিং হবে 0, উল্টা পাল্টা করে রাখছে কেন বুঝলাম না। আপনারা বুঝতেছেন ভাই এগুলা কেন 0, মানে এখানে আমি গ্রিন করলাম, টিক দিলাম, কেন এখানে 0 হবে, বুঝতেছেন না? একদম তো ইজি এগুলো, জাস্ট টুলসে আসবেন, এখানে চেক করে এখানে বসাই দিচ্ছি। ইমেজ অল টেক্সট কিভাবে, ইমেজ অল টেক্সট এখানে খুঁজতে হবে, কোথায় গেল ইমেজ, ইমেজ, ইমেজ কোথায় আছে সেটা দেখবেন খালি, এই যে ইমেজ পাইছি, ইমেজে আসবেন, ইমেজ অল টেক্সটে আসবেন, ইমেজ অল ট্যাগ আর টেক্সট একই, 28টা 28টা, হ্যাঁ, 28 পিকচার হ্যাভ নো ইমেজ অল টেক্সট। ঠিক আছে, মাল্টিপলটা মিসিং আছে, মাল্টিপলটা দেখানো হয়নি। H2 মানে সাবহেডিং এ H2 এর মাল্টিপল দেখাতে হবে, মাল্টিপল 2, এই দেখেন মাল্টি ইমেজ অল টেক্সট 28টা, এটা দেখাইছি কিভাবে করবেন। ইমেজ অল টেক্সট বা ইমেজ অল ট্যাগস একই। লো কন্টেন্ট পেজ, এটা আপনাদেরকে কিছু করা লাগবে না, এটা ডিলেট রো, ইউআরএল ডেলিমিটার, ইউআরএল ফ্রেন্ডলিনেস, এগুলো নেক্সট ক্লাসে দেখানো হবে। গুগলের পেজ স্পিড, এগুলো নেক্সট পেজে নেক্সট ক্লাসে দেখানো হবে। ওয়েবসাইট ফ্রেন্ডলিনেস কিনা এগুলো নেক্সট পেজে, মানে এগুলো কিভাবে চেক করবেন, এই যে এখান থেকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো না। হ্যাঁ, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো না, আর এগুলো সব দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব দেখাই ফেলছি। ঠিক আছে ভাই, এগুলো নেক্সট ক্লাসে দেখাই দেবো। এগুলো তো বুঝতে পারছেন ভাই কিভাবে চেক করতে হবে, আর এখানে কিভাবে লিখবেন। হ্যাঁ, এখানে কি ইনফরমেশন দিবেন, এগুলো তো দেখে দিছি, ওটা বাদ আছে নাকি, না
অন পেজ এসিওর ক্লাসে আরো ভালোভাবে বুঝবেন, হ্যাঁ এগুলো টেকনিক্যাল এসিওর ক্লাসেও বুঝবেন, তারপর অফ পেজ এসিওর এখানে কোনো কাজ নাই যদিও, যাই হোক। তো এ হচ্ছে বিষয় ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইওর স্টেস ইওর এটা আবার